বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছিলাম, দিয়ে আসার কর্মসূচি ছিল আমাদের, যে ধারাবাহিক কর্মসূচি চলমান ছিল সেটার অংশ হিসেবে। এবং এই 14ই জুলাই আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এসে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে কটূক্তি করলো, এবং তার প্রতিবাদে মেয়েরাই প্রথম হলের তালা ভাঙলো। রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি হল, সকল হল থেকে মেয়েরা বের হয়ে আসলো এবং সারা বাংলাদেশেই ছেলে মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসে প্রতিবাদ জানালো এবং এই আন্দোলনে প্রথমবারের মতো সরাসরি একটা রাজনৈতিক অবস্থান নিল সরকারের বিরুদ্ধে। এবং ফলশ্রুতিতে 15ই জুলাই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করা হলো। সেদিনে সেই কর্মসূচি, সেই বক্তব্যের প্রতিবাদ, শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদের যে সমাবেশ ছিল, সেখানে নারী শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো, আহত করা হলো। ঢাকা মেডিকেলে শত শত শিক্ষার্থী সেদিন আহত হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে। এবং সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছে, আন্দোলিত করেছে, এবং পুরা বিশ্বে সে নারী নির্যাতনের দৃশ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সেই 14 এবং 15ই জুলাই সেই নারীদের এই অগ্রযাত্রা কারণেই এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানে আমাদের অনেক নারী শহীদ, আমি জানি না নারী শহীদ হিসেবে বলাটা কতটুকু যৌক্তিক, কিন্তু অনেক নারীরা আন্দোলনের সরাসরি অংশ নিয়েছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছে। শহীদ মেহেরুন্নেসা, নাইমা সুলতানা, রিয়াগব সহ আমরা জানি কয়েকজন শহীদ হয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন। ফলে নারীদের এই ভূমিকা, আত্মত্যাগ, এটা আমরা সবসময় বক্তব্যে বলি, কিন্তু দুঃখের বিষয় গত 2 বছরে আমাদের বলতে সকল রাজনৈতিক দল বা সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা আসলে প্রতিফলিত হয় নাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানে শুধু 14 বা 15 জুলাই না, আমরা কিন্তু শুরু থেকেই এই আন্দোলনে নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও নারী কোটা বিরুদ্ধে গিয়ে সে সময় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সমস্ত কোটার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে বা যৌক্তিক সংস্কারের কথা বলেছে। তো নারীরা ফ্যাসিবাদের, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছি আমাদের কাছেও এটা পরিষ্কার ছিল বিভিন্ন সময় যে এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীরা একটা বড় শক্তি, যারা সেই তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। এবং নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিক ভাবে আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। কারণ না হলে 15 জুলাই নারীদেরকে লক্ষ্যবস্তু করা হতো না আক্রমণে, কারণ তারাও ভাবছিল যে নারীরাই ছিল আন্দোলনের বৈধতা। নারী না থাকলে, বা আমাদেরকে এখনো বিভিন্ন সময় এইভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করা হয় যে নারী নাই এনসিপির সাথে, বা জুলাইয়ের সাথে নারীরা নাই, নারীরা চলে গিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা ঢাকার সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রীরা, যে সকল নারীরা, পেশাজীবী নারীরা, গৃহিণীরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখনো জুলাইয়ের পক্ষে আছে, এখনো নতুন বাংলাদেশের পক্ষে আছে, সংস্কারের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে। হয়তো অনেক বাস্তবতার কারণে, সামাজিক এবং রাজনৈতিক কারণে অনেকেই মাঠে সেই সক্রিয়তাটা ধরে রাখতে পারে নাই রাজনৈতিক ভাবে।